আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের আঘাতে নিহত ৮ জন ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের গাজার ভাসমান বন্দরটি সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে লেবাননের মসজিদে। ভ্লাদিমির পুতিনকে হিটলার বলে আখ্যা দিলেন ভলোদিমির জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি একটি লাইক করে দিন। গাজার দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের কারণে নিহত হয়েছেন ৮ জন ইসরায়েলি সেনা। শনিবার এই বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানাচ্ছে, শনিবার ভোর ৫টায় দক্ষিণ গাজা শহরের তাল আল সুলতান এলাকায় একটি মিশন থেকে ফিরে আসার সময় ইসরায়েলি যুদ্ধ প্রকৌশলী সাজোয়াজানটি বিস্ফোরিত হয়। হামাস দাবি করছে তাদের যোদ্ধারা রাফা শহরের পশ্চিম এলাকায় একটি সাজোয়াজানের উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এবং আহত করেছে। স্থানীয় ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে সাজোয়াজানটি হামলার লক্ষ্যবস্তু হওয়ার পরই বিস্ফোরিত হয়েছে কিনা বা ইসরায়েলি সেনাদের গাড়িতে বিস্ফোরণ থাকার কারণে বিস্ফোরিত হয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। এর আগে গত সোমবার 10 জুন রাফায় একটি ভবনে বিস্ফোরণের কারণে 4 জন ইসরায়েলি সেনা নিহত হন। গাজার ভাসমান বন্দরকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ভাসমান বন্দরটি গাজা উপকূলে গত মে মাসে $320 মিলিয়ন দিয়ে স্থাপন করা হয়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এটি বারবারই কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। উত্তাল ঢেউয়ের কারণে এটি কয়েকদিন আগেই ভেঙে যায়। এরপর মেরামতের জন্য এটি দখলদার ইসরায়েলের আসাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। মেরামত শেষ হওয়ায় গত সপ্তাহে এটি আবারও গাজায় নিয়ে আসা হয়। সপ্তাহ না পেরোতেই বন্দরটি সরিয়ে নেওয়া হচ্ছে। নাম প্রকাশে এক মার্কিন কর্মকর্তা বলেন, যতদিন সমুদ্র শান্ত না হচ্ছে ততদিন এটি আসাদ বন্দরে থাকবে। 17 মে থেকে এর কার্যক্রম শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে এই বন্দরটি দিয়ে তারা মাত্র 137 ট্রাক ত্রাণ তাদের গোদামে নিয়ে গেছে। এই বন্দরটি দিয়ে গাজা এসেছে মাত্র 900 টন ত্রাণ। তবে বন্দরটি সচল হলেও গতকাল শুক্রবার জাতিসংঘ জানিয়েছে নতুন করে এটি দিয়ে কোনো ত্রাণ সহায়তা তাদের কাছে আসেনি। দখলদার ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে লেবাননের মসজিদে। খবরটি নিশ্চিত করেছে আনাদুল এজেন্সি। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী আল জাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে। পাশাপাশি আইতা আল শাবাব শহর ও মেয়াস আল জাবাল শহরে 2টি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলের তাইর, হারফা, খাইম, জাবাল, কোহাইল এবং তারুম শহরেও ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে। তবে এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ভ্লাদিমির পুতিনকে হিটলার বলে আখ্যা দিলেন ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার 14 জুন মস্কোয় রাশিয়ার রাষ্ট্রদূতকে এক বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে 2টি শর্ত দেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে আলোচনা থেকে কিয়েভ সরে এলে রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে বলে জানান। বৈঠকে পুতিন রাশিয়ার অধিকৃত ইউক্রেনের 4 অঞ্চল দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের আহ্বান জানান। ছাড়া ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে বলেও দাবি করেন তিনি। ভ্লাদিমির পুতিন আরও বলেন, যখন কিয়েভ এই সিদ্ধান্ত মেনে নেবে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ এবং শান্তির আলোচনা শুরু করার আদেশ দেওয়া হবে। ভ্লাদিমির পুতিনের এই প্রস্তাবের জবাবে ভলোদিমির জেলেনস্কি বলেন, আর প্রস্তাবে নতুন কিছু নেই, এটাই পুতিন। ইটালিকে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা বলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিন আমাদের কিছু অঞ্চল দখলে নেওয়ার দাবি করেন। তিনি ইতিমধ্যেই আমাদের কিছু অঞ্চল দখল করেছেন, কিছু অঞ্চল এখনও তিনি দখল করতে পারেননি। এরপর তিনি বলেছিলেন থামবেন না এবং যুদ্ধ অচলাবস্থা দেখা দেবে না। ভলোদিমির জেলেনস্কি বলেন, হিটলার যে ধরনের কথা বলতেন পুতিনও একই ধরনের কথা বলেন। কেননা হিটলার বলেছিলেন যে আমাকে চেক প্রজাতন্ত্রের একটি অংশ দেন, তাহলে আমি যুদ্ধ শেষ করব। তবে তিনি মিথ্যাচার করেছিলেন। এরপর হিটলার পোল্যান্ডের একটি অংশ দাবি করেন। তারপরে তো তিনি পুরো ইউরোপ দখল করে নেন। তাই নস্যিবাদ। আমরা পুতিনকে বিশ্বাস করতে পারি না, কারণ তিনিও একই পথে হাঁটছেন।